এইটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট। কমলা পাবেন, ভুটানি কমলা পাবেন, আচ্ছা, পাকিস্তানি কমলা পাবেন। শিটং এর থেকে এইটা কতটা আলাদা লাগছে? অনেক অনেক 10 টাকা করে কিন্তু লেবুর বাগানে এন্ট্রি ফি। আনন্দ আছে যেরকম, আমার মনটাও খুব সমস্যা আছে একটা। হয়তো এখানে আসতে অনেকে 25 টাকা করেও ভাড়া নিতে পারে। কমলা লেবু যদি আপনার অনেক সময় আমার ফেল হয়, তার একটা কারণ হচ্ছে সানবার্ন লাগে। এবং আগামী দিন তো ওনার এখানে জায়গা দেওয়াটাই মুশকিল হয়ে যাবে এই ফল দেখার জন্য। যারা একটু গাছপালা ভালোবাসো, নিরিবিলি ভালোবাসো, তারা কিন্তু শুধুমাত্র লেবুর বাগান বলেই না, অক্লান্ত পরিশ্রম করে এই কমলা ধরিয়েছি। এইটাই আমার আশা করি আপনাদের অনেক আনন্দ দিতে পেরেছি খানিকটা। আচ্ছা এই কতটুকু যে পাবেন? নানান দেশ বিদেশ থেকে যে এই চারাগুলো কি করে সংগ্রহ করেন আপনি? আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে কেওট সাহা, ঠিক আছে? আমি জানি না এরকম কেন নামকরণ। এই ভিয়েতনাম মৌসুম্বি লেবু এত বড়, হ্যাঁ এত বড় বড়, হ্যাঁ বড় বড় হয়, হ্যাঁ হ্যাঁ। আম পাতাগুলো দেখেছো? এরকম প্রথম দেখলাম, মানে এরকম লাল কালারের আম লাল পাতা। আম পাতা। পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং মালবেরি। কত লেবু ধরেছে দেখো গাছের মধ্যে, যা মারণ রোগ যে ক্যান্সার, হ্যাঁ। সেই ক্যান্সারের প্রতিষেধক। এইটা গাছটার নাম হচ্ছে তোরসন, অরুণিকা, অরুণিমা, এত ধরনের নাম হতেও পারে। চিয়াংমাই, নামডকমাই, এইসব চারা আমার কাছে পাবেন। আপনারা টবে লাগালে আশা করি আপনারা বাজার থেকে কিনতে পাবেন। আচ্ছা, বা ঝুরি কমলা। গুড আফটারনুন সবাইকে। আজকে হচ্ছে 6ই ডিসেম্বর। শীত আসছে না করে অবশেষে অল্প স্বল্প শীতের দেখা মিলেছে। আর এই শীতের সময় বাঙালির ডেস্টিনেশন যে দার্জিলিং আর শিটং হবে না, এটা কি কখনো হতে পারে? বেশিরভাগ বাঙালিরা এই সময় শিটংটাকেই প্রেফার করে, কারণ এই সময় শিটংয়ে কিন্তু প্রচুর কমলা লেবুর দেখা পাওয়া যায়। কিন্তু যারা শিটং যেতে পারবে না, তাদের জন্য আমি আজকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেটা কিন্তু কমলা লেবুর আতুরঘরও বলা হয়ে থাকে। এই লাইনে যখন আমরা ট্রেনে করে আসি, তখন কিন্তু ট্রেনের মধ্যেও প্রচুর কমলা লেবুর দেখা মেলে। তো সেই সন্ধানে আমি এখন ইতিমধ্যে পৌঁছে গেছি হচ্ছে অশোকনগর রোডে। শিয়ালদা থেকে যে কোনো হাবড়া বা বনগাঁগামী ট্রেন ধরলে কিন্তু তোমরা পৌঁছে যাবে এই অশোকনগরে। আর এই অশোকনগরেই আছে কিন্তু কমলা লেবুর বাগান, যেখানে কিন্তু প্রতি বছর প্রচুর বিস্তীর্ণ এলাকা জুড়ে কমলা লেবুর চাষ হয়ে থাকে। তো আজকে তোমাদেরকে সেখানে নিয়ে যাবো আর দেখাবো এবছর কমলা লেবুর ফলন কেমন হয়েছে, তোমরা কি এখান থেকে কমলা লেবু কিনে নিয়ে যেতে পারবে, কত কি দাম, কিভাবে পৌঁছাবে, সবকিছুর ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকতে চলেছে। চলো বেশি দেরি না করে যাওয়া যাক সেই গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা এই হচ্ছে অশোকনগর স্টেশন রোড। এই রাস্তাটা দিয়ে অশোকনগর স্টেশনে ঢোকে। আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। তার ঠিক একটু এগিয়ে এলেই ডান দিকে দেখবে একটা ফ্যাক্টরি আছে গভর্নমেন্টের। এখান থেকেই কিন্তু সেনডাঙ্গার অটো ছাড়ে। আর এই সেনডাঙ্গার অটো করেই কিন্তু তোমাদেরকে সেনডাঙ্গা মোড় মেবি ওই জায়গাটায় নামতে হবে। তারপরে সেখান থেকে আবার আলাদা অটো চেঞ্জ করে যেতে হবে কমলা লেবুর বাগানে। সবটাই তোমাদেরকে দেখাবো, দেখতে থাকো। এই টেকার করে এলাম, ঠিক আছে? 20 টাকা করে ভাড়া নিল। এখানে কিন্তু তোমরা ওই মোড়ের মাথায় তোমাদেরকে নামাবে, ওখান থেকে কিন্তু একটুখানি হেঁটে আসতে হয়। কিন্তু আমরা যেহেতু 7-8 জনের মতো ছিলাম, সবই এই লেবুর বাগানে আসার জন্য, তো সেই জন্য আমাদেরকে একদম এখানে পর্যন্ত নামালো। চলো এবার ভিতরে যাওয়া যাক। আর ভাড়া পড়লো কিন্তু 20 টাকা। হয়তো এখানে আসতে অনেকে 25 টাকা করেও ভাড়া নিতে পারে, কিন্তু ভাড়া 20 টাকা। বেশ অনেকটা সময় লাগে, কিন্তু প্রায় আধ ঘন্টার মতো সময় লাগে অশোকনগর স্টেশন থেকে এখানে আসতে। চলো এবার ভিতরে যাওয়া যায়। জায়গাটা খুবই সুন্দর, চারিপাশে ক্ষেত আর ক্ষেত, নানান ধরনের সর্ষে ক্ষেত, তারপরে লাউ ক্ষেত, আরও নানান ধরনের ক্ষেত কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। আর ঠিক তার উল্টো দিকেই এদিকে হচ্ছে বাগান। চলো যাওয়া যাক ভিতরে। আর দূর দূর থেকে কিন্তু অনেকে বাইক নিয়েও এখানে আসে এই লেবু বাগান দেখতে। আর এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর চায়ের দোকান আছে, এখানে বসে তোমরা চা খেতে পারবে। আর চারিদিকে যেহেতু গাছগাছালি, খুব সুন্দর একটা কিন্তু প্রাকৃতিক আবহাওয়া আছে এখানে, এটা কিন্তু বেশ দারুণ লাগে। আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে কেওট সাহা, ঠিক আছে? আমি জানি না এরকম কেন নামকরণ। আর সবচেয়ে সুন্দর যে জিনিসটা আমার এখানে লাগলো, এখানে এলে না চারিদিকে প্রচুর গাছগাছালি আছে। যারা একটু গাছপালা ভালোবাসো, নিরিবিলি ভালোবাসো, তারা কিন্তু শুধুমাত্র লেবুর বাগান বলেই না, এই প্রকৃতিটাকে উপভোগ করতে এখানে অবশ্যই আসতে পারো। আর এই ভিতরে ঢুকতে 10 টাকা করে টিকিট লাগে যতদূর আমি শুনলাম। ভিতরে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। এই জায়গাটার আর একটা মাধুর্যতা কি জানো, এখানে খুব সুন্দর মানে পাখির একটা ডাক শোনা যায়। মানে চারিদিকে নানান ধরনের পাখি কিন্তু এখানে ডাকে, আর সেটা শুনতে বেশ ভালো লাগে। চলো এবার ভিতরে যাওয়া যাক। এই হচ্ছে এন্ট্রেন্স, ঠিক আছে? তার সামনেই দেখতে পাচ্ছি এখানে লেখা সরিষা বাগান, ভেঙে ঢুকবেন না। তো
তো চলো ভিতরে যাওয়া যাক। ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর লেবুর বাগান। এখান থেকে 10 টাকা করে দেখতে পাচ্ছ, 10 টাকা করে কিন্তু লেবুর বাগানে এন্ট্রি ফি। 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা ঢুকে পড়বে হচ্ছে সেই বাগানে। সামনেই সর্ষে ক্ষেত দেখতে পারবে, তার চারিপাশে অনেক গাছ দেখতে পারবে, যেগুলো দেখে তো মনে হচ্ছে আমার সবেদা গাছ। হ্যাঁ, সবেদা গাছ। এ দেখো ছোট বড় বেশ নানান ধরনের সবেদা হয়েছে গাছে, দেখেছো? এখানে চারিদিকে সব মাঝখান দিয়ে সব সবেদা গাছ রয়েছে। হ্যাঁ দেখো, চলো এইদিকে যাওয়া যাক। সবেদা গাছ দেখো কত সবেদা হয়েছে। যদিও বা সবেদা খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু এখানে কিন্তু ফল যদি তোমরা ছেড়ো গাছ থেকে, ঠিক আছে, বা এই যে জাল টাইপের করা রয়েছে দেখতে পাচ্ছ, এর ভিতরে যাও তাহলে কিন্তু 500 টাকা ফাইন। এই দেখো এখানেও লেখা আছে ফল ছিঁড়লে কিন্তু 500 টাকা ফাইন। এই দেখো সবেদা গাছ পেরালেই কিন্তু সামনে দেখতে পারবে লেবু গাছ। দেখো কত লেবু ধরেছে, দেখো গাছের মধ্যে, জাস্ট দেখেছো? এই দেখো এখানে একটুখানি বড় বড় সবেদাগুলো এখানে রয়েছে, আর এগুলো হচ্ছে মোস্ট প্রবাবলি বেদানা গাছ। হ্যাঁ, এই একখানা বেদানা দেখতে পাচ্ছি হয়েছে, দেখেছো? বেদানা গাছ দেখো, এদিকে বেদানা গাছ, নানান ধরনের ফলের গাছ রয়েছে, আর তারই চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে ঘিরে রয়েছে লেবু গাছ। এই দেখো আপনার কেমন লাগছে যে যেই জিনিসটা পাহাড়ে হয় সেই জিনিসটা আজকে আপনার চেষ্টায় আজকে সমতল ভূমির মাটিতে হয়েছে, সেই জায়গায় আনন্দটা আপনার কেমন? আনন্দ আছে, যেরকম আমার মনটাও খুব সমস্যা আছে একটা, যেহেতু এটা কমলা লেবু বাগান, আমি যেরকম তো মানুষকে খোলা রেখেছিলাম বাগানটা, হ্যাঁ, যেটা খোলা যেটা বলি, তো আমার গাছ কিন্তু এই খোলা পছন্দ করছে। আচ্ছা, মানুষ নষ্ট করছে, মানে পছন্দ আপনি করছে না, পরিষ্কার বলতে পারেন মানুষ নষ্ট করছে আপনার নষ্ট বাগানকে করছে ঠিকই, কিন্তু এটা আমার, হ্যাঁ যাব আমি, তো এটা যদি আমি একটু ঘিরতে পারি, মানুষ আরো পরিমাণে মানুষ সাড়া দেবে। এটা আমি ঠিক ঘিরবো সামনের বছর। এটা হচ্ছে 25 সাল চলছে। হ্যাঁ, যদি প্রকৃতি যদি সহায় হয়, আশা করি সামনের বছর প্রচুর ফল ঘিরবেন। মানে আপনাদের- কেমন ভাবে ঘিরবেন? মানে মানে আমি একটা ঘেরা, মানে এমন বাউন্ডারি দিয়ে দেবেন, তাই তো? একটা বাউন্ডারি দেবো, যাতে কমলাটা, যাতে ওর গাছের গোড়াগুলো যাতে মানে জুতো পরে যাতে না যেতে পারে, মানে গাছের গোড়ায়, গাছের কাছে কেউ যেতে পারবে না, হ্যাঁ, দেখবে দূর থেকে দেখবে, দেখতে হবে, কাছে গেলে জিনিস নষ্ট করছে, গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, তার শিকড়ের সমস্যা হয়ে যাচ্ছে। তো আগের বারের থেকে এবারে ক রকমের গাছ লাগালেন লেবু গাছ? তো আমি গত বছর থেকে এগুলো খুব দামি গাছ, তো এবছরে আমি আরো 8 রকম প্রজাতি বাড়িয়েছি। একটু ঝুরি কমলা বলি, এইগুলো হচ্ছে ঝুরি কমলা। হ্যাঁ, তো বা রামলঙ্গন বলে থাকে এটাকে। আর আচ্ছা। ওই বাগানে যেটা আছে, আচ্ছা সেটা আপনার দার্জিলিং জায়েন্ট পাবেন, ছাতকি কমলা পাবেন, ভুটানি কমলা পাবেন, আচ্ছা, পাকিস্তানি কমলা পাবেন, ওখানে আপনার হানি মার্কেট পাবেন, কমলার শেষ নেই। আচ্ছা, শিটংয়ে যে আমরা কমলা লেবুগুলো দেখতে পাই, সেগুলোও কি এখানে আছে? হ্যাঁ, সেই একই, মানে সমস্ত দেশের যত কমলা আছে আমার এখানে এই বাংলায় আমার কাছে সেই প্রজাতি প্রত্যেকটা আছে। এক একটা ক্লাইমেটে এক একটা ওয়েদারের কমলা লেবু, কিন্তু আমাদের এই ক্লাইমেটে হচ্ছে এটা জৈব মাধ্যমে যদি আপনারা করেন, প্রত্যেকটা লেবুর রিভিউ একই আসবে, কিন্তু বিক্সমান ওখানেও যে পাহাড়ে যা বিক্সমান মিষ্টতা থাকে, হ্যাঁ। সেই মিষ্টতা কিন্তু আশা করি আপনারা যদি আপনারা রিভিউ দিয়েছি কিছু কিছুতে, তা আপনার রিভিউ দিলে আপনারা বুঝতে পারবেন যে সেই মিষ্টতা আপনাদের। আচ্ছা, এই কতটুকু যে পাবেন? নানান দেশ বিদেশ থেকে যে এই চারাগুলো কি করে সংগ্রহ করেন আপনি? হ্যাঁ, তো আমি মাঝে মাঝে ল্যাপটপ ঘেঁটি, তো দেখি আমি যে দেশ বিদেশে বিভিন্ন কমলা আছে, কিন্তু হ্যাঁ আমারও কিছু কিছু সমস্যা হয়, আনলেই যে সব হবে তা নয়। আমার এটা হচ্ছে 8.5 বিঘা জমি মাদার প্ল্যান। এই মাদার প্ল্যানে আগে গাছ আমি রোপণ করি, সেই গাছের রোপণ থেকে সেই গাছের ফল আগে কি হচ্ছে না যে দেখে নিয়ে তারপর সেখান থেকে আমি চারা বাঁধি। এইটাই হচ্ছে, এই চারাগুলো মানুষের দ্বারে পাঠাই, সেটা তাদের বাড়ি, আমার এখানে যদি ফল হয় তাদেরও হবে। কিন্তু মাদার প্ল্যান যদি না থাকে কোনো বুদ্ধি খাটবে না। তার একটা কারণ আপনারা জানেন যে কমলা লেবু যদি আপনার অনেক সময় আমার ফেল হয়, তার একটা কারণ হচ্ছে সানবার্ন লাগে। সানবার্ন হচ্ছে আপনার একটা সাইড পুড়ে যায়, কিন্তু সেই সব কমলায় যে আমাদের সমতলে হবে এর কোনো ঠিক নয়।
আচ্ছা, যেটা হবে সেইটাই কিন্তু আমরা চেষ্টা করছি যে মানে আমাদের অনেক কমলা বাংলা আছে যাতে যেগুলো সমতলে হয় না। হয়। অনেক কমলা আছে আমাদের সমতলে হবে না, আমাদের এই ঠান্ডায় হবে না, আমাদের এখানে যেহেতু গরম থাকে আচ্ছা, সেজন্য আমের হবে না। সিজনে আসুন আপনারা দেখাই। হ্যাঁ, এটাই এরকম আমরা একটা- বাস্তব দেখতে পারছি যে এরকম চোখের সামনে এত সুন্দর পরিকল্পনা, এই পরিকল্পনা ওনার মাথায় কি করে আসলো, এবং আগামী দিন তো ওনার এখানে জায়গা দেওয়াটাই মুশকিল হয়ে যাবে জায়গা এই দেওয়াটাই এই মুশকিল। ফল দেখার জন্য। আমরা এই অরিজিনাল বিজ্ঞান জগৎটাকে পেয়ে গেলাম। আমরা শিটংয়ে দেখতে পাইনি। আচ্ছা, আপনারা শিটং এ গেছিলেন এর আগে? শিটং এর থেকে এইটা কতটা আলাদা লাগছে? অনেক শিটংয়ে পাহাড়ে সব বাগান আমরা দেখতেও পাইনি, না না একটা দুটো দেখেছি। শিটংয়ে আমি যখন মানে গেলাম তখন আমরা লেবুর কিছুই দেখতে পাইনি, কিন্তু এখানে কি একসঙ্গে ফলন্ত গাছ, এত ফল, এত সুন্দর বাগান, হ্যাঁ মানে অসাধারণ। আপনার ঝুরি কমলা বা রামলঙ্গন বলে থাকে, ওটা একটু টক মিষ্টি স্বাদের হয় থাকে, যে কমলাটা আপনারা দেখছেন। এই যে সামনে যেটা রয়েছে, ছোট সাইজের হয় এটা ঝুরি কমলা আচ্ছা, বা রং ঝুরি কমলা। আপনার যে ডান সাইডে যে কমলাটা ঝুরছে দেখুন, বিগ সাইজের কমলা, সেই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলো, ওই উপরে ও আচ্ছা, ওই উপর দিকে রয়েছে। এই গাছও ছিল প্রচুর। তো আপনারা জানেন যে কমলার সিজন, প্রচুর লোকের চাপ। তো আপনার এটা হচ্ছে ছাতুকি কমলা। ছাতকি কমলা, এরকম কমলা আপনার ওখানে প্রচুর জাত আপনার আমার কাছে লাগানো আছে, গাছে ভরা আপনার কমলা ওই বাগানে আপনি দেখতে পারবেন, যেটা আচ্ছা। আমার নার্সারির ওখানে। আচ্ছা, তো কমলা ভ্যারাইটির শেষ নয়। তারপরে দেখুন আমার যে বাঁ দিকে দেখতে পাচ্ছি সবেদার বাগান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সবেদা বাগানে দেখুন, এটা হচ্ছে ভেরিগেটেড সবেদা। মানে দেখুন ভেরিগেটেড নাম। গাছের পাতার কালার দেখুন, মিলিটারি যে আচ্ছা, ড্রেস হ্যাঁ, পরে সেই হ্যাঁ, ছাকরা বাকরা পাতা green- দেখুন। গ্রিন আর এই হোয়াইট গাছের পাতা দেখুন, গোড়ার থেকে পুরোটাই ছাকরা বাকরা গাছ। আচ্ছা, হ্যাঁ, আমাদের মিলিটারিতে যেরকম হয় না সেরকম সবেদা গাছ। সবেদা গাছ। তো শেষ সময় তখন আমিও কমলা লেবু সেই বাচ্চাদের কিনে এনে আমি দিতে বাধ্য হয়েছি। তারা যখন আমার চোখের জল ধরে রাখতে পারছিলাম না, একদম, একদম। তখন বাচ্চাদের হাতে আমি একটা করে কমলা লেবু দিয়েছিলাম। কিন্তু এবছরে বাহ, তো প্রচুর বর্ষা হয়েছে, আপনারাও জানেন, প্রত্যেকের আঙিনায় পর্যন্ত জল ঢুকে গেছে। আমি অক্লান্ত পরিশ্রম করে এই কমলা ধরিয়েছি, এইটাই আমার আশা করি আপনাদের অনেক আনন্দ দিতে পেরেছি খানিকটা। মানে আপনার কাছে একটা বড় ধরনের পাওনা। পাওনা ছিল এটা। 25 সাল চলছে, 26 সাল যেটা পাবেন, হ্যাঁ। যদি প্রকৃতি যদি সহায় হয় হ্যাঁ, আর ঈশ্বর যদি সহায় থাকে আমার, তাহলে আপনারা সামনে বছরে আশা করি এর থেকে বেশি কমলা লেবু সবাই একটা করে পাবো। বিগ সাইজের কমলা লেবু দেখুন ঝুলছে। কত বড় হলো কমলা লেবুটা, দেখো বুঝেছো কমলা লেবুটা? কত- আচ্ছা, ওই বড় কমলা লেবুটার নাম কি? এটা হচ্ছে আপনার দার্জিলিং জায়েন্ট। দার্জিলিং জায়ান্ট। বাহ, এটা হচ্ছে দার্জিলিং জায়ান্ট। এটা সত্যি দেখুন কমলা ঝুলছে, লেবুটা। দেখুন কদবেল, আপনার গাছের মাথায় হ্যাঁ। দেখুন কদবেল দাঁড়িয়ে আছে। কদবেল আমার দারুণ লাগে খেতে, বিশেষ করে কদবেলের যে মাথা হয় সেই মাথাও কিন্তু দারুণ লাগে। দেখো কত বড়। আর এখানে দেখো কত মানুষে কিন্তু বসে এখানে পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে, বেশ দারুণ। তো সকাল সকাল এখানে আচ্ছা, হ্যাঁ, এটাই কিন্তু আমি একটু বলতে চাইছিলাম যে এত বড় একটা বাগান যেখানে আমরা দেখতে পেরেছি, তো সেই ক্ষেত্রে আমরা যে আগামী দিন অর্থাৎ জানুয়ারি মাস, ডিসেম্বর টু জানুয়ারি, সেই ক্ষেত্রে কি আমরা এখানে কি কোনো ছোটখাটো পিকনিক করতে পারি? পারা যাবে না। পিকনিক এটাই আমরা আমি যেটা বললাম সেটাই এটাকে সামাল দেওয়া খুব ড্রাই মুশকিল। ড্রাই খাবার অত এনে এনা- আপনারা বসতে পারেন, এনারা খেতে যেমন পারেন। দায়িত্ব আচ্ছা, নিয়ে এসে- ড্রাই খাবার খেতে পারে, যে দায়িত্ব করে নিয়ে কোনো এসে নেশাদ্রব্য বা কোনো স্মোকিং জাতীয়। শিক্ষামূলক হ্যাঁ, জায়গা। একটা হ্যাঁ, নোংরাও অবশ্যই। করবে না, এবং এটাকে আবার ঠিক পরিষ্কার করে রেখে এনারাই আবার প্লেটলে দেবে। একদম। এরকমই এনারা চিন্তা আমাদের ভাবনা নিয়ে দায়িত্ব এসছে। প্রকৃতিকে কিন্তু পরিষ্কার এরকম ভাবে পরিচ্ছন্ন যদি কেউ রাখা। আসে, তো মায়েরা শিব ভক্ত, শিবের মাথায় বেলপাতা দিয়ে থাকেন। তো বাজার থেকে বেলপাতা কিনে পুজো দিয়ে থাকেন, আমরা জানি ছোট থেকে। তো দেখুন আমার পাশে দাঁড়িয়ে আছে, আপনারা জানেন যে এটা কাঁটা বিহীন বেল গাছ, কাঁটা নেই। বেল গাছে কাটা নেই। তো দেখুন এটা হচ্ছে ধামা বেল, এ গাছের পাতা হয় ফ্রেশ। এইসব চারা আমার কাছে পাবেন, আপনারা টবে লাগালে আশা করি আপনারা বাজার থেকে কিনতে পাবেন না। আচ্ছা, আপনার কাছ থেকে কেউ এসে কিনে নিয়ে যেতে পারে এই হ্যাঁ, চারা? প্রত্যেকটা চারাই আমার কাছ থেকে কিনতে পারবে। আমার যেহেতু এটা নার্সারি, আচ্ছা। আপনার এখান থেকে আমি চারা তৈরি করি, এই চারাগুলো আমি সকলের কাছে পাঠিয়ে দিই। আচ্ছা, তার মানে তোমরা কিন্তু এখান থেকে এসে শুধুমাত্র দেখতেই আসা নয়, শুধু কিন্তু এখান থেকে চারাও নিয়ে যেতে পারবে। আপনারা
আম খান, তারপর জাম খান, তারপরে কাঁঠাল খান, তারপরে বিভিন্ন জিনিস ফল এক একটা ওয়েদারে মানে এক একটা ক্লাইমেটে হ্যাঁ মানে আপনার এক একটা ফল তৈরি হয় হ্যাঁ আমাদের শরীরে প্রয়োজন। হুম তো আপনারা দেখুন আবার কমলা লেবু সিজন চলে এসছে, আপনারা কমলা লেবু সকলেই কিনে বাজার থেকে খাচ্ছে বা আমার কাছেও পাচ্ছেন। তো এই কমলা লেবু শেষ হয়ে যাবে, তারপরেই কিন্তু এটা আপনার মিষ্টি তেঁতুল, আপনার ফুল আসছে দেখুন সব, ও এগুলো মিষ্টি এটা তেঁতুল সব তাই তো? ফুল আসছে দেখুন। আচ্ছা এই যে ফুল, এটা তেঁতুল ফুল, এই যে এটা মিষ্টি তেঁতুল। এই দেখো মিষ্টি তেঁতুলের ফুল এগুলো, দারুণ। দেখো জায়গাটা দেখেছো? আপনার এখানে আছে 33 রকমের আম আছে। হ্যাঁ তো আপনার এখানে ছোট ছোট গাছে সব আম আপনারা দেখতে পাবেন এবছরে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো আমার কাছে কাটিমন আছে, ব্যানানা, পালমার, ব্ল্যাক স্টোন, নামডকমাই, কস্তুরি, অরুণিকা, অরুণিমা, উষা এত অরুণিমা, ধরনের নাম হতেও পারে কোনো চিয়াংমাই, আমে। নামডকমাই, আপনার চীন থেকে আর চিলি ম্যাঙ্গো, বাবা, এত তো ধরনের আম? মিয়াজাকি, এইসব বিভিন্ন ধরনের। একটা আম 4 কেজি, একটা আম 4 কেজি। একটা আমে তো 4 আপনারা দেখুন এই গাছের পাতাটা দেখতে পাচ্ছেন নীল কালারের পাতা, ওই গাছটা দেখুন, ওই গাছটা, ওটার নাম হচ্ছে কস্তুরি, ওটা হচ্ছে বেগুনি কালারের ওই আমটা পাবে। দেখো আম এটা পাতাগুলো হচ্ছে- হচ্ছে লাল, আম পাতাগুলো দেখেছো? এরকম প্রথম দেখলাম, মানে এরকম লাল কালারের আম লাল পাতা। আম পাতা। আপনার ওই যে এগুলো হচ্ছে এটা কি কস্তুরি আম। কাকা, এটা কি আম? কস্তুরি। কস্তুরি, এটা কি আম? এটা হচ্ছে আপনার থ্রি টেস্ট এটা হচ্ছে 3 টেস্ট গাছ। বাহ, বলে এটা হচ্ছে লিচু। এটা হচ্ছে আপনার দেখুন, এটা লাল আতা, যে পাখি খেয়ে চলে গেছে। আচ্ছা, আতা পাখি খেয়ে চলে গেছে। আতা গাছ। হয়ে গেছে। এটার নাম হচ্ছে পিঙ্ক কাঁঠাল, এটা ভিতরটা এখনকার হালকা বউ পিঙ্ক ভাতে হয়, আর কি যেটা লাগে। আচ্ছা। ভিতরটা হালকা বিয়ের পিঙ্ক দিকে হয়, কিন্তু এই কাঁঠালটা কোথাও আপনাদের দিয়ে আসে, পাকে দেশি না। ইঁচড়। এই কাঁঠাল পাকে না, এটা আপনার ইচড়ে শুধু ব্যবসা। এটা 2.5 মাস আগের থেকে হারভেস্ট হচ্ছে। ও এবং এটা অনেক যথেষ্ট দামও পাবে। দেখো কত কত কাঁঠাল আছে, দেখেছো? এই কাঁঠাল কিন্তু পাকে না। এটা কি? আপনারা অনেকেই জানেন, কিন্তু এটা কিন্তু বাতাবি লেবু নয়, এটা হচ্ছে ভিয়েতনামি মুসম্বি লেবু। এই ভিয়েতনাম মুসম্বি লেবু এত বড়? আপনারা- হ্যাঁ, এত বড় বড়? হ্যাঁ বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ, আপনারা শিয়ালদায় পেয়েছি সাধারণত এটা। লেবু খোলা ছাড়িয়ে খান, হ্যাঁ। এটা সকলেই জানে। হ্যাঁ। কিন্তু ভিয়েতনাম লেবু পাকলে খাওয়া যায় না। এটা হচ্ছে ডাব অবস্থায় খেতে হবে, ডাব কচি আচ্ছা। অবস্থা, তার মানে এইরকম অবস্থা খেতে হবে। আচ্ছা, এই অবস্থায় এই লেবুটা খেতে হবে। হ্যাঁ, তা প্রচণ্ড মিষ্টি। এটা কি বলছে মুসম্বি লেবু, এটা পাকলে ভিতরটা ড্রাই হয়ে যাবে। ছোটোবেলায় দেখেছেন যে বড় বড় গাছে কালো জাম হতো, অন্তত 10 কাটা 1 বিঘে এলাকা নিয়ে একটা কালো জাম গাছ হতো। হ্যাঁ তো আপনারা অনেকেই জানেন এটা বলছে রাবার গাছ। এটা কি আপনারা মনে হয় কি রাবার গাছ? হ্যাঁ, তো মোটা মোটা পাতা কাকা, রাবার গাছই তো মনে হচ্ছে। এটা হচ্ছে কেজি 10 কালো জাম, কেজি 15টায় 1 কেজি। এই ছোট ছোট গাছে হবে, টবে হবে, ছাদে হবে, আঙিনায় হবে, এবং আপনার জমিতে চাষ করলে হবে। আপনার এই গাছেই কালো জাম হবে, এত চারা চাহিদা, ওই জন্য চারা বাঁধা চলছে। আচ্ছা, রাখলেও হবে? হ্যাঁ, মানে 10 পিস কালো জামে 1 কেজি হয়ে যাবে। 15 পিসে 1 কিলো হয়ে যাবে। মানে এইটার চাহিদা এতই আছে, যেখানে দেখো পর পর প্রচুর চারা লাগানো হয়েছে। কিন্তু এগুলোই কিন্তু কাকু আবার বেচে। এই যে দেখতে পাচ্ছ এখানে টবের মধ্যে আছে, এগুলো কিন্তু তোমরা কিনে নিয়ে যেতে পারবে। এটা হচ্ছে গোল্ডেন এইট পেয়ারা। আপনারা সকলেই জানেন যে বারুইপুর পেয়ারার ডাল টানতে হয়। মাঠে যারা চাষ করে থাকে যেসব কৃষকরা, তারা কিন্তু ডাল টানতে হয়, একটা প্রচুর খরচ। আর এটা গোল্ডেন এইট পেয়ারা, এর ডাল টানতে হয় না, এটা শুধু একটু ডোকটা শুধু পিঞ্চিং করে দিলে পেয়ারা, প্রচুর পেয়ারা হয়। এটা হচ্ছে 500-700 করে সাইজ হয়। এটা ভিতরটা হালকা রিংয়ের মতো 2-4টে দানা থাকে। আপনি এটা যে হচ্ছে এই যে golden eight পেয়ারাগুলো এখনো বেরিয়ে পারেনি, অথচ প্লাস্টিক দিয়ে প্যাক করে নিয়ে এসেছেন, এটা তো কি আগামী দিনে এটা কি একটু বড় হতে পারে বা আরো একটু ভালো হতে পারে? আপনারা জানেন যে ছোট আমাদের তো একটা পোকা আছে, সেই পোকাটা হচ্ছে, তার নাম হচ্ছে পিন পোকা। ওটা ছোট অবস্থা যখন পেয়ারাটা যে চালু হবে, তখন এইরকম টাইপের হবে, তখন এক ধরনের পোকা। এটা যেমন খোলাটা খুবই পাতলা, তো পিন এসে পিন ফুটিয়ে দেয়। এই পিন ফুটিয়ে যখনই ধবে, তখন পেয়ারাটার ওর মধ্যে একটা পোকা তৈরি হবে। তো বিগ সাইজ যখন হবে, বাজারে নিয়ে গেলে
ওটা কামড় দিলেই দেখা যাবে সব পোকা, ওই জন্যে প্যাকেট করতে হয় এটা, ওই জন্য। বড় মানে বড় হল। আচ্ছা এই যে গাছটা, এই গাছটা আর ওই গাছটা যে দেখলাম আম গাছ, Black আম stone। গাছ একই আম, তাই তো? না এটা আলাদা, এটা ব্ল্যাক স্টোন, পাতার কালার আলো কালার। পাতাটা তো ব্যাপক দেখতে, অরিজিনালি ব্ল্যাক স্টোনের মতনই দেখতে। এটা কি ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো? ব্ল্যাক স্টোন। তো আপনারা দেখুন যে মারণ রোগ যে ক্যান্সার, সেই ক্যান্সারের প্রতিষেধক এইটা গাছটার নাম হচ্ছে কোরোসল গাছ। এটা বিদেশ থেকে আমি 10টা গাছ আনিয়েছিলাম, এই 10টা গাছের মধ্যে 9টা মারা গেছে, একটা দাঁড়িয়ে আছে। আমাদের এই ক্লাইমেটে, এই ওয়েদারে এই গাছ বাঁচে খুব কম, তো একটা গাছ দাঁড়িয়ে আছে, এটা দেখুন এই হচ্ছে কোরোসলের ফল। এটা ফলটাও খুব দামি, এর পাতাটাও খুব দামি, এর নাম কোনটা হচ্ছে ফল? কোরোসল। আচ্ছা, এই যে ফল, কোনটা ফল? এই যে ফল, পাতার মতো মানে একটা এদিকে বড় হবে না? ওইটা ক্যান্সার কাজে লাগে। কালারের হয়, এটা দেখুন আস্তে আস্তে কালার আসছে, আপনারা বুঝতে পারবেন আপেলের মতন কালার আস্তে আস্তে আসবে, আর কটা দিন পরে এটা ম্যাচুরিটি হবে। আস্তে আস্তে এটা কি ফুল বলে এটাকে? মিস ইন্ডিয়া। মিস ইন্ডিয়া খেতে খুব সুন্দর। তার ওই পাশে দেখুন একটা পানের মতন পাতা, পাকিস্তান থেকে আগত পাকিস্তানি লং মালবেরি। এই পাকিস্তানি লং এইটা? মালবেরি, এই যে? ওই ফুল আসছে দেখুন, এই পাকিস্তানি লং মালবেরি এতটা লম্বা হয়, সরু হয়, এটা খুব মিষ্টি, এটা শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়ায়। আর আমার ওই পাশে যে ধার দিয়ে যে নারকেলগুলো লাগানো আছে, একটা হচ্ছে মালিয়াশিয়ান গ্রিন, আর একটা হচ্ছে গঙ্গাবর্ধন। এবছরে প্রথম মুচি এসেছিল, যেহেতু নেয়নি, সামনে বছরে আশা করা যায় আপনাদের নারকেল দেখাবো। ঘট বাতাবি, ঘটের মতো দেখতে, দেখো বাতাবি গুলো, ঘট বাতাবি, ঘট বাতাবি। দেখেছো? দাদা, এটা কি গাছ? এই যে ছোট ছোট, এটাই ঘট বাতাবি? এই যে ঘটি, ওটার নাম হচ্ছে সুইট লেমন। তার ঠিক বাঁ সাইডে দাঁড়িয়ে আছে দেখুন হোয়াইট বকফুল। আর আমার ওই বাগানে যারা যাবেন তারা দেখতে পারবেন ওখানে লাল বকফুল দাঁড়িয়ে আছে। আর এই দেখো, এই হচ্ছে কমলা লেবু। কত কমলা লেবু দেখতে পাচ্ছ, জাস্ট তুমি কোন দিকে তাকাবে, চারিদিকেই লেবু আর লেবু। দেখো প্রচুর লেবু। তো চলো, তোমাদেরকে মাদার প্ল্যান্টটা তো দেখালাম, এবার তোমাদেরকে নার্সারিতে নিয়ে গিয়ে দেখাই। দুটোই কিন্তু আছে, একটা রাস্তার এপারে আর একটা রাস্তার ওপারে। তো এখান থেকে 2 মিনিট হেঁটে লাগে, গেলেই কিন্তু তোমরা নার্সারিতে পৌঁছে যেতে পারো। আচ্ছা, ওই রাস্তা ধরে ওই দিক থেকে হেঁটে এলাম, এরকম একটা মাঠ পড়বে দেখবে, ঠিক আছে? এই মাঠের ঠিক এপাশেই কিন্তু আছে সুধীর নার্সারি। এটাই কিন্তু ওই কাকাবাবুর নার্সারি। তো চলো ভিতরে যাওয়া যাক, নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে নার্সারি, দেখেছো কত ফুল গাছ, দেখো এখানে প্রচুর ফুল গাছ। কোনটা কি ফুল গাছ তোমরা আমাকে কমেন্টসে বলবে। দেখো, চলো ভিতরের দিকে যাওয়া যাক। এই দেখো এখানেও কিন্তু নার্সারি, যে ছোট ছোট কমলা লেবু গাছগুলো রয়েছে সেগুলোও কিন্তু এখানে আছে। দেখো কত, দেখো। আর এখানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে 50 টাকা করে। এখানে কিন্তু প্রচুর চারাও আছে, তোমরা কিন্তু চারাও নিয়ে যেতে পারবে। এই দেখো, এটা হচ্ছে পেয়ারা গাছের, এটা হচ্ছে ওই সেই যেটা ক্যান্সারের ওষুধই আছে তোমাদেরকে দেখালাম, ওই গাছেরই মেবি। আর ও পাশেরটা হচ্ছে তোমার সবেদা গাছ। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর, দেখো গাছ আছে, জাস্ট দেখতে থাকো, ঠিক আছে? আর এগুলো কিন্তু পুরো ঘিরে রাখা হয়েছে লেবু গাছগুলোকে। ভিয়েতনাম মুসম্বি লেবু বলে। এটা তো ভিয়েতনামে। হ্যাঁ, দারুণ। নাও। প্রচুর নার্সারি, দেখেছো? ভিয়েতনাম মুসম্বি এগুলো দারুণ। এই নার্সারিটায় এসে তোমরা ঘুরতে পারো, ভালো লাগবে, বেশ
বড় নার্সারি আছে, এখান থেকে গাছও কিনে নিয়ে যেতে পারবে। স্ট্রবেরি শুনলাম 50 টাকা করে বিক্রি হচ্ছে। বাকি আমার বাড়িতেও প্রচুর গাছ আছে, কিন্তু গাছ লাগানোর মতো সেরকম সাফিসিয়েন্ট জায়গা নেই। ঠিক আছে, যেদিন হবে, যেদিন ভগবান চাইবে একটা বড় সড়ো বাড়ি হবে, সেদিন পুরো বস ছাদ বলো বাগান বলো পুরো একদম আমি ফুল ফল দিয়ে সাজিয়ে দেবো। এইটুকুনি তো আমার ইচ্ছা। যাই হোক, এই ছিল আজকের কমলা লেবুর বাগান। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নিও, কারণ আমরা 10,000 ফ্যামিলির খুবই কাছে। বাকি ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো জানিও। আর তোমরা কি শিটংয়ের একটা প্রপার ট্যুর প্ল্যান দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানিও। আমি চেষ্টা করব শিটংয়ে গিয়ে তোমাদেরকে একটা প্রপার ট্যুর গাইড দেওয়া।